বিদ্যালয়ের আজকে ১০৯তম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যেই এই অনুষ্ঠানে উদ্বোধন করেছেন আজকের এই বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জনাব আফসানা তাসলিম। উনি আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেছেন। ইতিমধ্যেই আমাদের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়েছে। আমার এই বিদ্যালয়ের আমরা প্রতি বছরই অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে আমরা এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান করে থাকি। এবারও আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানটি পরিচালিত হয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আমরা বিশ্বাস করি। আমাদের এই বিদ্যালয়টি শুধুমাত্র খেলাধুলা নয়, লেখাপড়ার দিকেও আমরা পিছিয়ে নেই, কিন্তু আমাদের এই এলাকার জনগোষ্ঠী অত্যন্ত দরিদ্রতম থাকার কারণে আমাদের এই শিক্ষার বিভিন্ন কারণেই ছাত্রছাত্রী ঝরে যাচ্ছে। এই ঝরে যাওয়া ছাত্রছাত্রীদেরকে রোধ করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ম্যাক্সিমামই এনটিআরসি নিয়োগপ্রাপ্ত এবং নতুন এবং ইয়াং। আমার বিশ্বাস করি যে তাদের নেতৃত্বে এই স্কুলের পাঠদানের ক্ষেত্রে এই বিদ্যালয়টিকে সামনের দিকে আরও উত্তরোত্তর সমৃদ্ধ বৃদ্ধি করবে এবং বিদ্যালয়ের সুনাম বয়ে আনবে। খেলাধুলার ক্ষেত্রে আমাদের এই বিদ্যালয়টি জামালপুরের মধ্যে বিশেষ করে ফুটবল, ক্রীড়া, ক্রিকেট বিভিন্ন প্রতিযোগিতায় জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি আয়োজিত সকল অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সুনাম বয়ে আনে এবং এটা সুনামই রয়েছে যে সিংহজানির নাম মানে খেলাধুলা একটা স্কুল। এখানে শুধু খেলাধুলা নয়, আমাদের যে সংস্কৃতি রয়েছে, বিশেষ করে ইসলামিক ফাউন্ডেশন এবং জেলা প্রশাসন উপজেলা প্রশাসনের যে প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হয়, যেমন আর্ট প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, রচনা প্রতিযোগিতা, বিভিন্ন বিষয়ে যে প্রতিযোগিতাগুলো, হামনাথ প্রতিযোগিতা, এই প্রতিযোগিতাগুলোতে আমাদের বিদ্যালয় সবসময় জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে প্রথম দ্বিতীয় স্থান অধিকার করে থাকে। আমরা অবকাঠামোর দিক দিয়ে এই বিদ্যালয়টি অনেক, আমাদের 5 একর 45% জমির উপর নির্মিত এই বিদ্যালয়। আমাদের সুন্দর একটি খেলার মাঠ রয়েছে। অবকাঠামোর দিক দিয়েও আমরা মোটামুটি পিছিয়ে নাই। সব মিলিয়ে এই শতবর্ষী বিদ্যালয়টি আমি মনে করি যে জামালপুরের মধ্যে একটি ঐতিহ্যবাহী শিক্ষক এবং বিশেষ করে শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামোর উন্নয়ন, আরও যে বিষয়গুলো আছে সেগুলো ছাত্র শিক্ষক এবং ছাত্রছাত্রী অভিভাবক সকলের সমন্বয়ে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আমরা তার জন্য এলাকার সুধীজন, ছাত্র ছাত্রী, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা সকলের সার্বিক সহযোগিতা কামনা করি।